আমরা আজকে আবারও চলে এসেছি রান্নায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুর ফল, অনেকে মেচুড়ি বলেন, কেউ মেচড়ি বলেন, আর নতুন আলু। এগুলো প্রথমে কেটে নেবো ছোট ছোট করে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কই মাছ আছে, টাকি মাছ আছে বা চ্যাং মাছ যেটাই বলেন, এগুলো আছে। এগুলো কেটে নিয়েছি। আর এগুলো কুমড়ার বড়ি। আর এই পাশে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখেছি। পরে কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দেবানি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিলাম। তো প্রথমে আমরা কুমড়ার বড়িগুলো সুন্দর করে ভেজে নেব। তেল দিয়ে তেলের উপরে দিয়ে কড়াইতে ভেজে নেব ভালো করে। ভেজে এখানে নামায় রেখেছি, একটু হলুদ হলুদ মতো করে। কড়াই চাপানো আছে, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কড়াই তেল গরম হয়ে গেলে কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না চলছে। এখানে প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে নিলাম। দিয়ে এইগুলো একটু ভাজা ভাজা মতো করে নেব। পেঁয়াজের রসটা যখন শুকাই যাবে, এগুলো একটু হালকা হালকা মতো হয়ে যাবে, তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা একটু বেশি আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জিরেটা দেওয়া বাকি ছিল, জিরেটা দিয়ে নিলাম। এখনই দিতে হবে এমন না, প্রথমেও দিতে পারেন, যে যেভাবে রান্না করেন। রান্নার কোনো সমস্যা নেই, মানে যে যেরকমই চাই রান্না করতে পারেন। এখানে মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া। আর জিরেটা পরে দিলাম, কারণ প্রথমে দিলে অনেক সময় পুড়িয়ে যায়, তার কারণে একটু পরে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাজা ভাজা মতো করে নিয়ে এটাতে পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু কষাই নেব। যেহেতু যতটুকু কাঁচা কাঁচা ভাব আছে কষানোতে, এইটা ওই কাঁচা ভাব আর থাকবে না, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা মেচড়ি এবং আলুটা কাটা ছিল, সেটা দিয়ে নিলাম। এটা এখন ভালো করে কষায় নিতে হবে। কষানোর জন্য বেশি পানি দেবো না, এটাই কষায় নিলে হয়ে যাবে। এখন ঢেকে রাখবো। রাখলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পর্যায়ে ঢাকনা উঠায় দেখলাম যে এই পরিবেশে আছে। কালারটা হয়তো বা সেই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আছে তো, যার কারণে আবারও ঢেকে রাখবো। এবার উঠায় দেখেন পানি অনেকটাই কমে গেছে। এবার আর ঢাকনা দিব না, আর অল্প কিছুক্ষণ এই ঢাকনা না দেওয়া অবস্থায় নাড়াচাড়া করলে পানিটা দ্রুত শুকায় যাবে। আর যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে কিন্তু পানিটা শুকাতে একটু দেরি হয়। আর আমরা এই অবস্থাতেই এই কুমড়ার বড়িটা দিয়ে দেবো। আপনারা হয়তো বা বলতে পারেন যে নামানোর কিছুটা সময় আগেই তো দেয়, কিন্তু আমাদের বড়িটাতে একটু সমস্যা আছে, যার কারণে সহজে সিদ্ধ হচ্ছে না, একটু কাঁচা কাঁচা মতো থাকছে, যার কারণে আমরা এই তরকারি কষানোর সময়ই এটা দিয়ে নিলাম। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শেষ পর্যন্ত কিন্তু এটা গলে যাবে না। বেশ সময় রাখার পর আমরা এখন ঝোলের যে পানিটা আছে সে পানিটা দিয়ে নিলাম। আমাদের ঝোলের পানিটা দেওয়ার পর এটা ফুটে গেছে। এখন আমাদের বিলের যে মাছটা ছিল, কই মাছ, চ্যাং মাছ, এগুলোই ছিল মূলত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশি কই মাছ তো, যার কারণে একটু সাইজে ছোট। বিলের মাছ সাইজে একটু ছোটই হয় দেশি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না শেষ হয়ে গেছে প্রায়। দেখেন আমাদের বড়িটা কিন্তু একেবারেই গলিনি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঢেলে রাখছি। ঘিরান বেরোচ্ছে, সেই ঘিরান। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।